আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ, বিস্তারিত জানিয়ে দিব। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আমাদের কুইট নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। তিনি বলেছেন, এ পর্যন্ত 90,000 ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলা থেকে অভিযোগ পেয়েছি। এর মধ্যে 40,000 ডাটা এন্ট্রি হয়ে গেছে, 50,000 ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেগুলো যাচাই বাছাই করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সকল কথা বলেছেন। ফারুকী আজম এ সময় বলেছেন, স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট, যুদ্ধের যাবার স্বপ্ন, বিজয় অর্জন, মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা, সেই স্বপ্ন এবং বর্তমানের বাস্তবতা দেখলে কষ্ট পাই। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ফেরিওয়ালাদের রাজনৈতিক বাণিজ্য, মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ, রাজনৈতিক বিবেচনায় ভুয়া মুক্তিযোদ্ধার সৃষ্টি সহ সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধকে দলীয় রাজনীতির রঙে রঙিন করা হয়েছে। এখনো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়, দারিদ্র্য, নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য সেবার মতো মৌলিক বিষয় নিয়ে সংগ্রাম করতে হয়। তিনি বলেন, রণাঙ্গনে যুদ্ধ করেছি বিবেকের তাড়নায়। সেদিন 22 বছরে এই যুবক যুদ্ধে গিয়েছিল পাকিস্তানি শাসকের শোষণের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালিয়ে। স্বপ্ন ছিল স্বাধিকারের, স্বপ্ন ছিল রাজনৈতিক স্বাধীনতার, অর্থনৈতিক স্বাধীনতার, বাঙালির সামাজিক মর্যাদার। কোনো রাজনৈতিক দলের কর্মী ছিলাম না। মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বেঁচে থাকার সংগ্রামে এসএসসি পাশের পর বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম কাজের সন্ধানে অচিন এলাকা খুলনায়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সেদিনের চেতনার সঙ্গে এখনকার চেতনা মেলানো যাবে না। এখন সবাই সুবিধাভোগী এবং চেতনাকে নানাভাবে ব্যবহার করা হচ্ছে, ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, গেজেট অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা 6,757 জন। এর মধ্যে সম্মানী ভাতা গ্রহণ করছেন 5,358 জনের পরিবার। অবশিষ্ট 1,399 জন ভাতা গ্রহণ করছেন না, তারা এ পর্যন্ত আবেদনই করেনি। এই শহীদ পরিবারগুলো কোথায়, কেন তারা ভাতা গ্রহণ করছেন না, রাষ্ট্র জানে না। রাষ্ট্রকে তাদের কাছে যাওয়া উচিত, তাদের খুঁজে বের করা উচিত। কারা এই শহীদ পরিবার? আমার মনে হয় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিলেন তাদের অধিকাংশই গ্রামের কৃষক, শ্রমিক জনগণ। তারা জানে না কিভাবে সরকারের কাছে আবেদন করতে হয়। শহীদ পরিবারগুলো খুঁজে বের করার জন্য জেলা প্রশাসকের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে মুক্তিযুদ্ধের শহীদ পরিবারগুলোকে খুঁজে বের করে রাষ্ট্রের প্রদত্ত সুযোগ সুবিধার আওতায় আনা। উপদেষ্টা আরও জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোনো রূপ রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া নির্মোহভাবে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সম্মানিত করতে পদক্ষেপ গ্রহণ করছে। তা বাস্তবায়ন করা গেলে অর্ধ শতাব্দীর বঞ্চনার ইতিহাসের পরিসমাপ্তি হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।